তো বন্ধুরা, আজকে সকাল সকাল মাছ দেখিয়ে ব্লগটা শুরু করে দিলাম। ঠিক আছে, সকাল সকাল মাকে মাছ কাটা দেখে ভাবলাম একটু ভিডিও করি। তো সেই জন্য আর এদিকে এটা দেখো মাছ দেখে কেমন করছে। তো যথারীতি মেয়েকে তো রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাড়ির সব কাজ। আর এসেছে মাসি, মানে আমার বাড়ির পাশে একটা মাসি থাকে, আমার মার দিদি। তো সেই মাসি এসছে। তো লিকার চায় করলাম, যেহেতু লিকার চায় খাবে, দুধ চা খায় না। তো এই যে লিকার চা পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি দিয়ে মাসিকে আগে দিই। ঠিক আছে, দিয়ে আমিও খেয়ে নেব অল্প চা দুটো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, হয়তো সময় এখন রাইট 11টা। মেয়েকে 10:30টার সময় স্কুলে দিয়ে এসেছি। ঠিক আছে, তো এসে এখন কাজকর্ম শুরু করি। মাসিকে চা বানিয়ে দিলাম, চা রুটি আমিও খেয়ে নিলাম। ঠিক আছে, লাল চা, লিকার চা আর কি, দুধ চা খাই না আমি। তো চাই খাই না, তার মধ্যে লিকার চা হলে খাই, দুধ চা তো খাবোই না। তো চা দিয়ে দু পিস রুটি খেয়ে নিলাম। মা আর মাসি তো বাইরে গল্প করছে, ওদের দুই বোনের গল্প আর শেষ হবে না। তো চলো, এখানে দেখো মেয়ের সিলেবাস নিয়ে আসলাম। এটা অনেক দিন মেয়ে স্কুলে যেতে পারেনি, অনেক দিন আগেই দিয়েছে। তো মেয়ে যেহেতু অনেক দিন স্কুলে যায়নি জ্বরের জন্য, তো আজকে নিয়ে আসলাম। আর এদিকে জামা কাপড়গুলো উঠিয়ে রেখেছি, ভাঁজ করবো। আর এদিকে ওয়েদার দেখো, ওয়েদার খুবই বাজে। ঠিক আছে, রোদ নেই। আজকে ভেবেছি অনেক কিছু কাচাকাচি করব, কিন্তু রোদের কোনো জোর নেই। কিন্তু কাচাকাচি তাও করবো। ওই যে ওই চেয়ারে দেখো যতগুলো জমে আছে সবগুলোই কেচে নেব, মানে নতুন বালিশ কভার বেড কভারগুলোই কেচে তারপরে ইউজ করব। আর এই জামা কাপড়গুলো যে ভাঁজ করে নিলাম, তো ঝুড়ি ব্যাগে রেখে দিই এগুলো। আর ফ্রিজ থেকে ভাবছি আঙ্গুর কয়েকটা বের করে রাখবো, কারণ মেয়েকে স্কুল থেকে আসলে দেব। তো এত ঠান্ডাটা তো দেবো না, তাই সেই জন্য একটু বের করে রাখি, যাতে একটু গরম হয়। তারপরে মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে আঙুরগুলো ধুয়ে তারপর দিয়ে দেবো। ঠিক আছে, মেয়ে আঙুর ফল খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য, আর মেয়ের জন্য দেখো আমাকে ফ্রিজ লক করে রাখতে হয়। তোমরা হয়তো ভাববে ফ্রিজ আবার লক করে, কিন্তু না, আমার মেয়ের জন্য। কারণ মেয়ে বারবার ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করে খেয়ে নেবে, নাহলে এটা বের করবো ওটা বের করবো আর কি। বাচ্চাদের যেই উৎপাতটা থাকে, ও তো এখন অনেকটাই ছোট। তো সেই জন্য ফ্রিজটা লক করে রাখতে হয়। আঙুরটা এখানে থাক। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কলপারে কিছু বাসন আছে, যে বাসনগুলো মেজে নিলাম। তো এই দেখো আমাদের কলের পাড়ের অবস্থায়, যখন ফিল্টারে জল পড়ছে সমস্ত কাজ ফিল্টার করে করতে হয়। কলের পাড়টা দেখেছো কি লাল, আয়রন, আয়রনে একদম লাল। তো এই যে বাসনগুলো মেজে এখন ঝুড়িতে উপর দিচ্ছি আর কি। আরও বাসন আছে অনেকগুলো, সেগুলো এখন বের করব। তো এই বাসনগুলো জল ঝরিয়ে, এই যে মার জলের এই বালতিটা সব ফেলে এগুলো রাস্তায় ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে তারপর ওই বালতিটাও মেজে নেব। আর এখানে দেখো এই যে হাঁড়ির মধ্যে দুধ ছিল মেয়ের, ওই দুধের হাঁড়িতেই চা করে নিয়েছি, কারণ এক্সট্রা আর একটা বাসন বের করব। তো বাসন বাঁচানোর জন্য এই দুধের হাঁড়িতেই চা করে মাসিকে দিলাম। ঠিক আছে, তো সেই জন্য এই হাঁড়িটাতে চা করেছি। তো চলো এখন রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। আর এখানে দেখো মা গতকাল রাতে গোলা রুটি করেছিল, তো সেই জন্য কড়াইটার অবস্থা দেখো। তো কড়াইটাকে এখন একদম মেজে চকচকে বানিয়ে দেব। আর এই গ্যাসটাও পুরো মুছে নেব। ঝিকগুলো দেখলাম পরিষ্কারই আছে, তাই আর বের করলাম না। ঝিক প্রত্যেক দিনই মাজা হয়, তো মুছে নেব গ্যাস মোছার সময়। তো এই যে এতগুলো বাসন আবার বেরোলো, আরও বাসন বের করেছি আমি, 3বার বাসন বের করে মেজেছি। তো চলো এগুলো মেজে নিই। আস্তে আস্তে মহারানীর ড্রেস ফ্রেস সব খোলা শেষ, রাখো এখানে। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি জল ফিল্টার। ঠিক আছে, আমিষের জল তো 2 বালতি ভরাই আছে, কিন্তু নিরামিষের জল নেই। তো এই জলটা দিয়ে এখন ভাত বসাবো, তাই জল ফিল্টার করে নিচ্ছি। স্নান করবো, এখনো স্নান হয়নি। জল ফিল্টার বসালাম বাইরে। 2 বালতি জল তো রান্নাঘরে আছে, দেখলে তোমরা 2 বালতি ভরা আছে, কিন্তু ওগুলো আমিষের জল, তো বালতিগুলো ধরবো না। এই বালতিটা মেজে জল বসালাম, এটা নিরামিষের। ঘরে ভাত বসিয়ে দেবো। আর মাছটা তো দেখলে, মাছটা বাইরে মা উনুনে করবে, বুঝেছো, ঘরে করবে না। ঘরটা নিরামিষই থাক, কারণ আজ শুক্রবার, আজ তো নিরামিষ না, কিন্তু তোমার কাল শনিবার, তো কাল নিরামিষ, তাই ঘরটা আর আমিষ করবো না। আজকে যদি আমিষ করি, কাল আবার ধুতে হবে সব কিছু। গতকালই মা সব ধুয়ে নিয়েছে, আবার আগামীকাল ধুতে হবে। সেই জন্য আজকে আর ঘরটা আমিষ করবো না। ঘরে শুধু ভাতটা বসিয়ে দিই, সব কিছু নিরামিষই ধোয়া আছে। ঠিক আছে, আর বাইরে মা মাছটা করে নেবে উনুনে। আর আমি এই যে জল ফিল্টার বসালাম, ঘরে যে আমিষ জল আছে ওটা দিয়ে উনুনে হয়ে যাবে। তো ঠিক আছে, এই হলো আপডেট। তো আমি এখন ভাতটা বসাবো, জলটা ফিল্টার করে ঘরে ভাত বসিয়ে দিই, আর মা বাইরে মাছের ঝোলটা করে নেবে। বাস এক ঝোল ভাতই খেয়ে নেবো। আর দেখি মা কিছু করতেও পারে, জানি না কি করবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়েছি, এখনও চাল ধুয়ে দিইনি। তো চালটা ধুয়ে দেবো। আর ওখানে দেখো আগের হাঁড়িতে ভাত ছিল, সেটাই রাখলাম। তো ওই ভাতটাতে জল দিয়ে রাখবো, মা বলছে জল দিয়ে রাখ। আর এই চালটা ধুয়ে দিয়ে দিই। ঠিক আছে, আর ওয়েদার দেখো না আজকে,
ওদিকে তো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি, আর এদিকে ওয়েদার একদম মেঘলা আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো আমার ভাত এখানে কিন্তু হয়ে গেছে দেখো। তো আমার ভাত কমপ্লিট, আর গ্যাসও দেখছো পরিষ্কার একদম, গ্যাসটাও মুছে নিয়েছি। ভাত করতে করতে ভাত করার পরে ভাত উপর দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, মুছে হাঁড়িটা গ্যাসের উপর উঠিয়ে দিলাম। তো এখন আমার রান্নাঘর পুরো ক্লিন। আর এই যে নিরামিষ জলের বালতিটা ওখানে রেখেছি, ঠিক আছে, এক সাইডে, যাতে এটার সঙ্গে ছোঁয়া না লাগে। আমাদের সিস্টেম তোমরা বুঝবে না, ঠিক আছে। তো চলো বাইরে দেখাই। এখানে এই যে মা মাছের ঝোলটা উনুনে করে নিচ্ছে, ঠিক আছে, বাইরে। আর এই যেখানে আমি কাপড় ভিজিয়েছি, তো এগুলো সব কেচে নেবো চলো। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে স্নান করে এই যে খেতে বসে পড়েছি, ঠিক আছে। আর মেয়ে দেখো ওখানে কি অবস্থা করেছে, আমার ভাতের মধ্যে ও বসেছে, ওকে আলাদা করে ভাত দিতে চেয়েছে, ও না মায়ের পাতেই বসবে। তা আমি আস্তে আস্তে ও বসেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধে দিলাম, দিয়ে না সরি সন্ধে আজকে আমি দিইনি, ভুল করে বলে ফেললাম, সন্ধে মা দিয়েছে। আমি মেয়েকে বিকেলবেলা টিউশন দিয়ে আসলাম, এখন সন্ধেবেলা টিউশন থেকে নিয়ে আসলাম। তারপর মা সন্ধে দিল। সন্ধে কি এখন তো বড়দিনের বেলা, 6টায় সন্ধে হয়, তো 7টায় মেয়েকে নিয়ে আসলাম। নিয়ে এসে মেয়ে যে বই পড়তে বসেছিল, ঠিক আছে। এই যে তো বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসিনি, ঠিক আছে। তো মেয়ে এখন ওই ঘরে গেল বই পড়তে পড়তে, ঠিক আছে। এই বারবার ঠিক আছে বলাটা আমার বন্ধ হবে না। যাই হোক, মেয়ে মার ঘরে আছে, মা রুটি করছে, ঠিক আছে। তো তখন দেখো বারবার ঠিক আছেই বলছি, দেখেছো। অভ্যেসটা পাল্টাতে চাই কিন্তু কিছুতেই পাল্টায় না। কতবার যে ঠিক আছে বলি জানি না, নিজেরই বিরক্তি লাগে পরে ভিডিওটা এডিট করার সময়। তো মা বাইরে বাইরে বলছি সরি, রান্নাঘরে রুটি করছে। কারণ হচ্ছে মাছের ঝোলটা দুপুরে যে তোমাদের দেখালাম, দেখো আমার জিভে জল চলে আসছে বলতে নিয়ে। দারুণ 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 টেস্টি হয়েছে, যত বলবো অত কম। জ্যান্ত মাছের ঝোল আমি এর আগেও খেয়েছি, তোমাদের দেখিয়েছি, গামলায় বাবা এনে ঢেকে রাখতো জল দিয়ে, তাজা মাছ। কিন্তু এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু আজকে যেন আলাদাই টেস্ট, আলাদাই টেস্ট, দারুণ হয়েছে খেতে, ঠিক আছে। মা যেহেতু আলু খায় না, সুগার, তো কুয়াশ দিয়ে পাতলা ঝোল করেছে। কিন্তু ভাত দিয়ে খেয়ে এত তৃপ্তি হলো, এত টেস্ট লাগলো, দারুণ লাগলো, ঠিক আছে। আমি তো পুরো ভাতটাই খেয়েছি, খেয়ে উঠে মনে হচ্ছিলো কি আরেকবার খেতে বসি, মানে খিদেটা যেন শেষই হয়নি, মানে এত স্বাদ লেগে আছে মুখে, জিভে, মনে হচ্ছে আরেকবার ভাত খাই। তো যাই হোক, বাবা এসে খেলো, বাবাকে বললাম দারুণ টেস্টি ছিল মাছটা। তো বাবাও খেলো স্নান করে। এখন হচ্ছে রুটি করছে, মানে অল্প মাছের ঝোল আছে, ওটা তো একবেলার জন্য করেছিল অল্প করে। তো ওটা বাবা মা আমি খেয়েছি, আর মেয়েকে পরে ওই মাছ ভাজাগুলো পাতের থেকে উঠিয়ে নিয়ে ওই ভাতটা পুরোটাই আমি খেয়েছি। খেয়ে তারপরে মেয়েকে মাছ ভাজা দিয়ে আলাদা আবার ভাত নিয়ে মেয়েকে খাইয়ে দিলাম। তারপরে এখন মাছের ঝোল আছে, তো মাছও আছে, মাছের ঝোল আছে। তো মা রুটি করছে, বাবা বললো রুটি করতে, তো রুটি দিয়ে মাছের ঝোলটা খাবো। আমি তো জাস্ট বলতেই পারছি না, মানে প্রেগনেন্সির সময় এরকম জিভে জল আসে, লোভ লাগে, আজকে আমার ওরকম ফিল হচ্ছে, দারুণ টেস্টি লেগেছে আর কি। তখন রুটি দিয়ে খাবো। আর দুধ আছে, মেয়েকে দুধ রুটি খাইয়ে দিব, ঠিক আছে। তো মেয়েকে দুধ রুটি খাওয়াবো, আর আমরা ওই মাছের ঝোল আছে ওটা দিয়ে তো আমি রুটি খাবো। আজকে দুধ রুটি আমি খাবোই না, মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। আর বাবা দুধ রুটি খাবে। আমার বাবা কিন্তু দুধ ভাত দুধ রুটি এগুলো খেতে ভালোবাসে। যাই হোক, এক একজনের এক এক রুচি। তো বাবাও হয়তো দুধ রুটি খাবে, আমি মাছের ঝোল দিয়ে রুটি খাবো, মাও মাছের ঝোল দিয়ে মানে রুটি খাবে, মেয়েকে দুধ রুটি খাওয়াবো। এই হলো আপডেট। আর তোমার যেটা মেন বলতে চেয়েছি, দুপুরবেলা তোমাদের সামনে তো আসতে পারিনি, এত দারুণ খেয়েছি, মানে কি বলবো। তো যাই হোক, খুবই টেস্টি লাগলো গো, মানে এত স্বাদ, মানে রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, সব মাছ ফেল, ইলিশ মাছও ফেল, তাহলে ভাবো। ইলিশ মাছ কিন্তু দারুণ লাগে, আমার রুই কাতল ভালো লাগে না অত। আমার রুই কাতল খেতে খেতে একদম অরুচি উঠে গেছে, অভক্তি। রুই কাতল মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। তো আমার বেশি ভালো লাগে ইলিশ মাছটা। আর আজকে যে খেলাম এই মাছটা, তো এখন মনে হচ্ছে সব থেকে, এটা কি মাছ বলো তো, মা বলছে জিয়াল মাছ, জিয়াল মাছ। তো জিয়াল মাছের বলে টেস্ট বেশি হয়, জানি না, কিন্তু হেভি লাগলো। এর আগে তোমার জ্যান্ত টাকি মাছ, মাগুর মাছ, এগুলো মাছ এনে খেয়ে চাটা খেতে বেশি ভালো লাগে। তো মা বলছে এগুলোর কাটা খাস না, এই মাছের আর কি ব্যথা বিষ বলে, শরীরের জন্য ব্যথা বিষ, এই মাছটা খাওয়া খাওয়া ভালো না কাটাগুলো, বলে কাটা খাস না, মানে যাদের শরীরে ব্যথা বিষ আছে তারা এই মাছ খেতে পারবে না, মা যেটা বললো আর কি। তো সেজন্য আর কাটাগুলো চিবোইনি, রেখে দিয়েছি। তো চলো আর বেশি বকবক করছি না, পরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন ঘড়িতে সময় কটা বাজে, 9:30 বেজে গেছে। মেয়েকে অনেকক্ষণ থেকে পড়াচ্ছিলাম, সেই জন্য তোমাদের সামনে কথা বলতে আসতে পারছিলাম না, তো এখন কথা বললাম। আর তোমার এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আসবো আর একবার তোমাদের সামনে, কথা বললে তারপর শুয়ে পড়বো, ঠিক আছে।
তো চলো। তো বন্ধুরা ডিনার কমপ্লিট, মেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো ঘড়িতে সময় এখন 10টা 46। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।